সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা জোট ঘিরে এশিয়ায় সম্ভাব্য বৃহত্তর নিরাপত্তা কাঠামোর আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই বিশ্ব কাঁপিয়ে দেয়া মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ। তবে ঢাকার অবস্থান এখনও চূড়ান্ত নয়। অর্থনীতি, বাণিজ্য ও কৌশলগত স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়ার কথা বলেছে সরকার। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় তিনি জানান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত কোনো অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনার বিষয়ে ঢাকা ইতিবাচক। তবে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের নিজস্ব স্বার্থ বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 7 আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট সই করে। যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে 3 দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। এরপরই চুক্তিটি আরও বড় নিরাপত্তা জোটে রূপ নিতে পারে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। পাকিস্তান জানিয়েছে, এই ব্যবস্থা প্রতিরক্ষামূলক এবং অন্য দেশগুলোর জন্য উন্মুক্ত। মিশরও চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে বলে জানিয়েছে। তবে এর আগে দেশটিকে প্রতিরক্ষা প্রতিশ্রুতির সাংবিধানিক ও আইনি দিক পর্যালোচনা করতে হবে। তুরস্ক মিশরকে সম্ভাব্য সদস্য হিসেবে স্বাভাবিক অংশীদার বলে সমর্থন করেছে। কিছু বিশ্লেষক এই উদ্যোগকে সম্ভাব্য ইসলামিক ন্যাটোর প্রথম ধাপ হিসেবে দেখছেন। তবে ইন্ডিয়া টুডের বিশ্লেষণ বলছে, এই তুলনা এখনই নিশ্চিত নয়, কারণ ন্যাটোর মতো সামরিক কমান্ড কাঠামো কিংবা স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেওয়ার বাধ্যবাধকতা এই চুক্তিতে নেই। 3 প্রতিষ্ঠাতা দেশের স্বার্থও এক নয়। সৌদি আরবের রয়েছে বিপুল অর্থনৈতিক ও জ্বালানি সম্পদ এবং যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক। তুরস্কের রয়েছে বড় সামরিক শক্তি, প্রতিরক্ষা শিল্প ও ন্যাটো সদস্য পদ। আর পাকিস্তান 3 দেশের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক 2024 সালের শেখ হাসিনা সরকারের পতনের পর অবনতির মুখে পড়েছে। একই সময়ে বেইজিং ও ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে ঢাকা। হুমায়ুন কবিরের ভাষায়, চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ফলে মক্কা কাঠামোয় সম্ভাব্য অংশগ্রহণকে ঢাকা কোনো একক দেশের সঙ্গে সম্পর্কের বিকল্প হিসেবে নয়, বরং অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা ও কূটনীতিতে নিজেদের কৌশলগত পরিসর বাড়ানোর অংশ হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশ এখনও মক্কা চুক্তিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি, বরং ঢাকার বার্তা সম্ভাবনাটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বাংলাদেশের নিজস্ব স্বার্থের ওপর।